সরকারি বিএম কলেজ মাঠ সহ বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া মহল্লায় আয়োজন করা হয় সরস্বতী পূজা। দেবীচরণে অঞ্জলি নিবেদন করতে শুক্রবার সকাল থেকে বিদ্যার্থীরা ক্যাম্পাসে উপস্থিত হয় বই, খাতা, কলম নিয়ে। আসেন শিক্ষকরাও। আমাদের মায়ের কাছে প্রার্থনা করি যাতে আমরা ভালো মতো পড়াশোনা করতে পারি, আমরা জীবনে সাকসেস হতে পারি। বিশেষ করে স্টুডেন্টরা দেখবেন দুর্গাপুজোর থেকে এই যে সরস্বতী পূজা, এটার জন্য বেশিরভাগ সময় ওয়েট করে থাকে যে কবে আসবে। মা সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী, বিদ্যার দেবী, তো তার কাছে বিদ্যে, জ্ঞান এগুলোই চাওয়া। সরস্বতী পূজায় সবাই বিদ্যার আরাধনা করে, তারপরে গানের একটা প্রার্থনা করে যে সরস্বতী দেবী কণ্ঠের দেবী। জ্ঞানের আলোয় আলোকিত হবে ভুবন, দূর হবে অশুভ শক্তি। দেবী সরস্বতীর কাছে এটাই চাওয়া সবার। আমরা সকাল 8:30 বাজে পূজা শুরু করছি, পূজা শেষ, এখন আমরা অঞ্জলি প্রদান করব। অঞ্জলির পরে আমাদের যজ্ঞ, হোম যজ্ঞ হবে। পটুয়াখালীর কলাপাড়ায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী পূজা। শুক্রবার সকাল থেকে মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন শিক্ষার্থী সহ সনাতন ধর্মাবলম্বীরা। আলপনায় সাজানো হয় বিদ্যালয় চত্বর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। সরস্বতী মা হচ্ছে বিদ্যার দেবী, সে পঞ্চ প্রকৃতির এক প্রকৃতি। আজকের আমাদের এই পূজার মাধ্যমে প্রার্থনা, সরস্বতী মা যেন আমাদেরকে বিদ্যা বুদ্ধি দেয় এবং সকলকে ভালো রাখে, মঙ্গল রাখে এবং বিশ্বের সকলের মানুষের যাতে শান্তি হয়। জ্ঞান ও বিদ্যা লাভের আশায় সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় সরস্বতী পূজা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।